আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি সবাই ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তার কারণ আমি আজকে আপনাদের প্রাইস অ্যাকশনটা কি অ্যান্ড প্রাইস অ্যাকশনের সাথে আপনাদের মনের অথবা মাইন্ডের আপনাদের কি কানেকশন হতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সো দেখুন, প্রাইজ অ্যাকশন এমন একটা সাবজেক্ট যেইটার কানেকশন আপনার মনের সাথে হতে হবে, আপনার মাইন্ডের সাথে হতে হবে। অর্থাৎ আপনি যেইটা ভাবতেছেন, যেইটা আপনি ভাববেন সেইটা মার্কেটে ৩ বার হতে হবে। অর্থাৎ আপনি ভাবতেছেন যে হ্যাঁ, আমি বায়ারের সাথে এন্ট্রি নিবো। আমি আপনাদেরকে বুঝিয়ে বিষয়টা বলে দিই। ধরেন আমি ভাবতেছি যে মার্কেট এই সাপোর্ট লেভেলে আসলে আমি এখানে বাই করব। এটা খুবই একটা ভালো একটা সাইকোলজি যে আপনি এখানে ভাবতেছেন যে এই লেভেলে আসলে আমি মার্কেটে একটা বাইং নিব। অর্থাৎ আমি আপে ট্রেড প্লেস করব 1 মিনিটের জন্য। তার কারণ আমার মনে হচ্ছে বা আমার এনালাইসিস আমাকে বলতেছে যে মার্কেট নেক্সট 1 মিনিটের জন্য এই লেভেল থেকে আপে থাকবে। ওকে, গ্রেট। সো এই যে প্রাইস অ্যাকশন এইটা আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের একটা প্রাইস অ্যাকশন আপনি কনফার্মেশনটা পাইছেন। জাস্ট কনফার্মেশন নিলেন মন থেকে। ওকে, সো মার্কেট এখন ধরেন এই ক্যান্ডেলে আছে রানিং, এগুলো ক্যান্ডেল মার্কেট মেকই করে নাই। ওকে, সো মার্কেটে এইগুলো ক্যান্ডেল মেক করেই নাই অ্যান্ড মার্কেটে এই ক্যান্ডেলটা মেক হচ্ছে। তখন আপনি ডিসাইড করে নিবেন যে হ্যাঁ, আপনি এখান থেকে ডিসাইড করবেন যে এখান থেকে যদি ১টা, ২টা, ৩টা সেলারের ক্যান্ডেল যদি মেক করে, তারপর যদি আমার এই লেভেলে টাচ করে তাহলে আমি বাইং নিব। আদারওয়াইজ আমি নিব না ট্রেড। এটা কিন্তু প্রাইস অ্যাকশনের মেইন। আপনারা হয়তো অনেকেই জানেন অ্যান্ড যারা জানেন তারা তো অনেক প্রফিটে আছেন, বাট যারা জানেন না তারা কিন্তু খুব লসে আছেন। সো এই লসটা হওয়ার মেইন রিজনটাই হলো এইটা। সো আমি আপনাদের আরো ভালোভাবে এইটা একটু বিস্তারিতভাবে আলোচনা করে আমি আপনাদের সাথে ট্রেড নিয়ে দেখাবো। সো দেখুন, আমি এখন ডিসাইড করে নিচ্ছি যে মার্কেট এখন কোথায় আছে। এই যে এই ক্যান্ডেলটা রানিং চলতেছে। সো আমি এখন এখানে ড্র করব এই যে একটা লেভেল, এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমি এখান থেকে সেল করব। এখান থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করব। ওকে, অ্যান্ড যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে তাহলে আমি আপে ট্রেড প্লেস করব। ওকে, সো আপে ট্রেড প্লেস করতে চাচ্ছি অ্যান্ড এখানে ডাউনে ট্রেড প্লেস করতে চাচ্ছি। সো এখন আমাদের কি দেখতে হবে? সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করে ফেলছি। মার্কেটের টার্গেট আমরা বুঝতে পারতেছি, হয় মার্কেট এই এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে যাবে অথবা এখানে আসবে। তাহলে আমরা এখন ওয়েট করতেছি কিসের জন্য? এখন আমরা ওয়েট করব প্রাইস অ্যাকশন এর জন্য। মেইন যেই প্রাইস অ্যাকশন সেইটার জন্য। সো আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, তো দেখুন মার্কেট যদি এই লেভেলে আসে অ্যান্ড যদি এরপরে আরো একটা সেলারি ক্যান্ডেল দেয় তাহলে আমি এখান থেকে বাই করব। অর্থাৎ এই যে সেলারি ক্যান্ডেলটা এখানে আছে, এই সেলারি ক্যান্ডেলের পর এখানে যেই ক্যান্ডেলটা রানিং চলতেছে, এই ক্যান্ডেল রানিং চলতেছে, এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের পর আমি আপে ট্রেড প্লেস করব যদি এইটা সেলারি ক্যান্ডেল হয়। যদি সেলারি ক্যান্ডেল হয় অ্যান্ড যদি সেলারি ক্যান্ডেল না হয় তাহলে কিন্তু আমি আপে ট্রেড প্লেস করব না। অ্যান্ড ২য় নাম্বার যে শর্ত সেইটা হলো এখানে আমার টাচ করতে হবে মার্কেটের। ওকে? সো আমরা ওয়েট করি, আমরা ওয়েট করে দেখি এখানে কি ক্যান্ডেল মেক করে মার্কেট। সো এখানে কিন্তু আমাদের সেলারের ক্যান্ডেলে মেক হয়েছে, তাই না? বাট আমরা এখানে আরো ওয়েট করব আমাদের নিচে যে লেভেলটা আছে এই লেভেলে টাচ করার জন্য। দেখুন, আমি ১ম এ কি বললাম যে এখানে যদি একটা সেলারের ক্যান্ডেল আসে তাহলে আমি নেক্সট ক্যান্ডেল বাই করব অ্যান্ড তারপরে আমি বলছি যে এখানে যদি একটা সাপোর্ট লেভেলে টাচ করে মার্কেট তাহলে আমি বাই করব। তাহলে এখানে আমার যে মাইন্ড বা আমার যে মন সেইটা বলতেছে
যে আমি যদি রাইট থাকি, আমি যদি সঠিক থাকি, আমার এনালাইসিসে যদি আমি আম আমার মন যেইটা বলতেছে সেইটাই যদি হয়, তাহলে আমার নেক্সট যেই প্রেডিকশন, এই যে দেখুন টাচ করে ফেলছে। সো আমার যে নেক্সট প্রেডিকশন সেইটা হলো মার্কেট এখান থেকে আপে যাবে। তার কারণ আমার মন বলছে এখানে একটা সেলার ক্যান্ডেল আসবে। যদি আসে, আমি বলছিলাম আসছে। আমি বলছি যে এখান থেকে আরো একটা সেলার ক্যান্ডেল আসবে। সো এখানে কিন্তু সেলার ক্যান্ডেল চলে আসছে। আমি এখান থেকে বাই করলাম। বাই ক্লিক করলাম, এগুলো ডিলিট করে দিই। সো এখানে দেখুন আমি কিন্তু এখানে একটা আপে ট্রেড প্লেস করে দিছি। এন্ড এই ট্রেডটা আমি প্রফিটেই যাব, কোনো প্রবলেম নাই। সো দেখুন আমি যেইটা বলছি, আমার মন যেইটা বলছে সেটাই কিন্তু মার্কেট করছে। কয়বার করছে? 1, 2 ২ বার করছে। এন্ড এখানে একটা আমাদের সাপোর্ট লেভেলে কিন্তু একটা কনফার্মেশন। ৩ টা কনফার্মেশন নিয়েই কিন্তু আমি ট্রেড করলাম। সো এইগুলো গোপন টিপস আপনারা কোথাও যদি পান তখন আমাকে বলবেন। আপনার মন যেইটা বলবে আপনি সেইটা মার্কেটে দেখবেন মেক হচ্ছে কিনা। আপনার মন যদি একবার বলে এখান থেকে বাই হবে, তাহলে আপনি আবারও আপনার মনকে দিয়ে বলান যে হ্যাঁ এখানে বাই হইছে, ওকে এখান থেকে আবারও একটা বাইং আসবে। ২ বার আপনি যখন দেখবেন যে হ্যাঁ আপনার কথা মতো ২ বার মার্কেট চলতেছে, নেক্সট ৩ বারের মতো আপনি আবারও মার্কেটকে ট্রাই করান যে আপনার মনের সাথে মার্কেটের কানেকশন আছে কিনা। দিস ইজ কল্ড প্রাইস অ্যাকশন। সো এখানে দেখুন আমি কিন্তু প্রফিটে চলে আসছি। আমার মন যেইটা বলছে সেইটাই কিন্তু মার্কেট করছে। রাইট? ওকে। সো এখন আমার মন কি বলে দেখুন। এখন আমার মন বলতেছে যে যদি এখান থেকে মার্কেট যদি এই লেভেলে আসে, যে এখানে যদি আসে মার্কেট অ্যান্ড পরপর যদি এখানে ২ টা বাইরের ক্যান্ডেল মেক করে 1, 2 ২ টা বাইরের ক্যান্ডেল মেক করে নেক্সট ক্যান্ডেল 100% ডাউনে আসতে হবে মার্কেটের। আমার মন বলতেছে দেখুন কি হয় এখানে। এন্ড যদি না হয় তাহলে আমরা স্কিপ করব, আমরা ট্রেড করব না। এইটাই একজন ট্রেডারের, একজন প্রফেশনাল ট্রেডারের কিন্তু বিহেভ। এইটাই আপনাদের বিহেভ হওয়া উচিত। আপনাদের ব্যবহার এমন হওয়া উচিত, আপনাদের কালচার এমন হওয়া উচিত, আপনাদের আইডিয়া গুলো, আপনাদের মাইন্ড সেটআপ গুলো এমনই হওয়া উচিত। ট্রেড করব, কনফার্মেশন নিচ্ছি, ট্রেড করতেছি। করব না যদি আমার কনফার্মেশন আমাকে মার্কেট না দেয়। যতক্ষণ না আপনাকে আপনার কনফার্মেশন গুলো মার্কেট দিতেছে ততক্ষণ আপনি ট্রেড করার কোনো প্রয়োজন নেই। সো এখানে কিন্তু আমরা মার্কেটে আমাদের কথা মতো চলে নাই মার্কেট। আমরা স্কিপ করলাম। আমরা এখানে ট্রেড করব না এই সাপোর্ট লেভেলে এখন। আমরা এই রেজিস্ট্যান্স লেভেলে এখন ট্রেড প্লেস করব না। আমরা এখান থেকে আমাদের নেক্সট টার্গেটটা নিতে পারতাম, এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই মার্কেটে। এখানে একটা আমরা বাইং এখানে আমরা কিন্তু একটা বাইং নিতে পারতাম। ঠিক আছে? সো যেহেতু আমাদের এখানে বাইং হওয়া পর্যন্ত আমরা যদি ওয়েট করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমরা অন্য একটা পেয়ারে যাই, হ্যাঁ? আমরা অন্য একটা পেয়ারে দেখি। সো দেখুন এটা কিন্তু রিয়াল মার্কেট, হ্যাঁ? এটা রিয়াল মার্কেট অ্যান্ড এখানে এখানে আমাদের মার্কেটের টার্গেটটা রাখতে চাচ্ছে। মার্কেট এখন ডাউনে আসতে চাচ্ছে। কারণ মার্কেটের যে হাই, সে হাইটা ব্রেক করে নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন মার্কেটের হাই ব্রেক করে নাই মার্কেট। সো আমরা ডাউনে যাব না এখন। আমরা একটু ওয়েট করব আরো, হ্যাঁ? কেউ কখনো কোনোদিন আপনাদের এই কনফার্মেশন দিতে পারবে না যে এটা 100% কনফার্ম যে মার্কেট ডাউনে যাবে। বাট আপনি যদি আপনার মাইন্ডের সাথে, আপনার মনের সাথে যদি মার্কেটের কানেকশন খুঁজে পান, তখন আপনি বলতে পারবেন। আপনি তখনই বলতে পারবেন, আপনি তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, মার্কেট আমার কথা মতো চলতেছে। আমার কথা মতো মার্কেট ৫ টা ক্যান্ডেল মেক করছে। আমার কথা মতো মার্কেট নেক্সট ক্যান্ডেলও মেক করবে। আমি যখন বলতেছি যা যেইটা মনে করতেছি সেইটাই মার্কেট করতেছে। যেমন আমি এখন যদি মনে করি যে হ্যাঁ, এখান থেকে মার্কেট আ যদি ৩ ক্যান্ডেলের ভিতরে যদি এই লেভেলে আসে তাহলে আমি এখানে সেল করব। আমার আমি বলতেছি যে এখান থেকে যদি বাইং ৩ টা হয়, যদি ৩ টা হয় বাইরের ক্যান্ডেল তাহলে নেক্সট ক্যান্ডেল আমি সেল করব। সো এখানে একটা হইছে এন্ড এখানে টাচ করতে হবে কিন্তু। আমি বলতেছি যে এখানে টাচ করতে হবে মার্কেটের। যদি টাচ করে ফেলে তাহলে আমি এখান থেকে মার্কেটে সেল করব। এটা হলো আমার কনফার্মেশন। এইটা হলো আমার প্রাইস অ্যাকশন। এইটা হলো আমার স্ট্র্যাটেজি। সো এমন স্ট্র্যাটেজি, এমন প্রাইস অ্যাকশন গুলো ফলো করে আপনাদের ট্রেড প্লেস করতে হবে। আদারওয়াইজ আপনারা কখনোই মার্কেট থেকে প্রফিটেবল থাকতে পারবেন না। অ্যান্ড দ্বিতীয় যে আপনাদের রিজন সেইটা হলো আপনারা প্রফিটেবল থাকতে পারেন না। তার কারণটা হলো আপনারা আপনাদের মানি ম্যানেজমেন্ট ফলো করেন না। আপনারা আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন না। আপনারা আপনাদের স্টপ লস টার্গেট কিছু ঠিক না করে মার্কেট ট্রেড করতে চলে আসেন। যার কারণে আপনার মার্কেট থেকে প্রফিটেবল না।
সো আপনাদের অবশ্যই এই যে বিষয়গুলো আছে ট্রেডিং এর, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতেই হবে। যদি না রাখতে পারেন তাহলে কখনোই আপনার মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন না। সো দেখা যাক মার্কেট এখানে আসে কিনা, আমরা একটু ওয়েট করি। সো গাইস এখানে কিন্তু একটা বাইরের ক্যান্ডেল মেক করে ফেলছে, তাই না? সো নেক্সট আমাদের যদি এক ক্যান্ডেলের মধ্যে, যেমন এই যে এখানে যে একটা বিগ ক্যান্ডেল মোমেন্টাম দেখাইছে, এরকম একটা বিগ ক্যান্ডেল দেখাইলে কিন্তু মার্কেট এখানে টাচ করে ফেলবে। যদি টাচ করে ফেলে তাহলে আমরা সেল করব, আদারওয়াইজ করব না। কারণ আমরা আমাদের মনকে যেইটা সিগন্যাল প্রোভাইড করছি সেইটার কনফার্মেশন আমরা নিব তিনবার মার্কেট থেকে। আমরা যেইটা ভাবতেছি, যেইটা বলতেছি, আমি যেইটা বলতেছি, আমি যেটা করতে চাচ্ছি সেইটা মার্কেট করে দেখাবে আমাকে। তারপর না আমি ট্রেড করব আমার টাকা দিয়ে। আপনারা কি করেন? আপনারা করেন যেখানে মার্কেটে ঢুকছেন, মার্কেটে একটা কালার প্যাটার্ন মেক হোক, এফএলসি ক্যান্ডেল মেক হোক, যেইটাই মেক হয়ে যাক আপনারা ট্রেড প্লেস করে দেন। যার কারণে কিন্তু আপনারা প্রফিটেবল না। আপনারা কখনো প্রফিটেবল হতেই পারবেন না। আমি আমার প্রত্যেকটা ট্রেড আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করে ট্রেড প্লেস করি মার্কেটে। প্রতিদিন আমি যখন ট্রেড প্লেস করি তখন আমার এই সেম স্ট্র্যাটেজিটা আমি প্রয়োগ করি। আমি আপনাদের কখনোই এইগুলো কিন্তু বলি নাই। তার কারণটা কি জানেন? আপনাদের আমি এতদিন শিখাইছি প্রাইস অ্যাকশনটা কি, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেটের মোমেন্টাম কোথায়, মার্কেটের ইন্ডিং কোথায় হবে, মার্কেটের টার্গেট কোথায়, এ টু জেড সবকিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। আর 1 ইয়ার আগে আমি ভিডিওগুলো আপলোড করছি। তো দেখুন এখানে কিন্তু বাইং প্রেশারটা আসছে। এখানে আমি কি বলছি যে মার্কেট বাইং প্রেশার আসবে, দেখুন চলে আসছে, কিন্তু এখানে একটা বিগ ক্যান্ডেল মেক করে ফেলছে। বাট এখানে আমি কি বলছি যে 3টা ক্যান্ডেল মেক করতে হবে বায়ারের। এখানে কি 3টা ক্যান্ডেল মেক করছে মার্কেট? করে নাই। যে এখানে দেখুন একটা সেলার ক্যান্ডেল মেক করে ফেলছে। সো এখন কি আমি ট্রেড করব? অবভিয়াসলি নো। কারণ আমার মন বলছিল যে এখান থেকে 3টা বায়ারের ক্যান্ডেল মেক হবে, বাট এখানে 3টা বায়ারের ক্যান্ডেল মেক হয়েছে, মাঝখানে একটা সেলার ক্যান্ডেল মেক হয়ে গেছে। সো আমি এখানে ট্রেড প্লেস করব না। এখানে আমি ট্রেড প্লেস করব না। আমার মনের সাথে মার্কেটের ম্যাচ হয় নাই। আমি আপনাদের প্রথম থেকে যেইটা বোঝানোর ট্রাই করতেছি, আপনারা এখন, আমি মনে করতেছি আপনাদের মাথায় যদি মাল থেকে থাকে, সরি ফর দ্যাট, আপনাদের মাথায় যদি ঘেলু থাকে তাহলে অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন যে আপনি যখন যেটা ভাবতেছেন তখন সেইটা যদি মার্কেট করে, আপনি চতুর্থ নাম্বারে গিয়ে আপনি ট্রেড প্লেস করবেন। আপনার প্রাইস অ্যাকশনের সাথে আপনি মিল পাচ্ছেন, তখন আপনি ট্রেড প্লেস করবেন। সো এখানে দেখুন আমার মনের সাথে কিন্তু যে মিল হয় নাই, যার কারণে আমি কিন্তু এখানে ডাউন ট্রেডটা প্লেস করি নাই। আমি এখানে ডাউন ট্রেড প্লেস করব না, দরকার নেই আমার ডাউন ট্রেড প্লেস করার, আমার প্রফিট করার দরকার নেই। আমার লস দেওয়ার থেকে আমার প্রফিট করার থেকে আমার লস দেওয়াটা কিন্তু সবথেকে বড়। আমি যখন লস দিব তখন সেটা আমার কলিজায় এসে লাগবে। আপনাদের মেন্টালিটি নষ্ট হয়ে যাবে। আপনাদের মানি লুজ করার পর আপনারা অতিরিক্ত বেশি ডিপ্রেশনে চলে যাবেন। আপনারা সঠিকভাবে এনালাইসিস করতে পারবেন না, ট্রেড করতে পারবেন না। আপনারা লস করে ফেলবেন আপনাদের অ্যামাউন্ট গুলো। সো প্রফিট করার থেকে লস না দেওয়াটা বেটার। লস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে কিন্তু আমি সেল করি নাই। কারণ আমার মনের সাথে এখানে মিল হয় নাই। হ্যাঁ? এখানে আমার মনের সাথে মিল হয় নাই। যার কারণে আমি এখানে ট্রেডটা প্লেস করি নাই। সো আমরা এখানে আবারও একটা ট্রেড প্লেস করার জন্য আমরা এখানে মার্কেট দেখলাম, একটু জুম আউট করলাম। অ্যান্ড এখানে আমরা কিন্তু একটা সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল এখানে উপরে দেখতে পাচ্ছি। নেক্সট ক্যান্ডেল যদি আবারও একটা বায়ারের ক্যান্ডেল আসে and এই লেভেলকে যদি টাচ করে ফেলে তাহলে আমরা মার্কেটে সেল করব। আমাদের প্রাইস অ্যাকশন বলতেছে, হ্যাঁ এটা। আমাদের প্রাইস অ্যাকশন যদি রাইট হয়, আমি যদি রাইট হই, আমার এনালাইসিস যদি রাইট হয় তাহলে এখান থেকে আবারও একটা বাইরের ক্যান্ডেল মেক হবে। তারপর আমি সেল করব আমার রেজিস্ট্যান্স লেভেলে টাচ করার সাথে সাথে। আদারওয়াইজ আমি ট্রেড করব না। এই ভিডিওটা এখানে আমি ক্লোজ করে দিব। এন্ড আমি ভিডিওটা অবশ্যই আপলোড করব আমার টিকটকে। সো দেখুন, সো এই যে টপিকটা আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছিলাম এতক্ষণ ধরে, আমি মনে করতেছি আপনারা অনেকেই বুঝতে পারছেন। সো আমি এর পরবর্তীতে আমি এই বিষয়ের উপরে, এই সাবজেক্টের উপরে, এই সাইকোলজির উপরে, এই প্রাইস অ্যাকশনের উপরে আমি আপনাদের আরো অনেক ভিডিও দিব। যেন আপনারা মুখস্থ হয়ে যায় আপনাদের ভিডিও দেখতে দেখতে। আপনারা যেন বুঝতে পারেন যে মার্কেট কি করতে চাচ্ছে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা যেন আরো ক্লিয়ারলি বুঝতে পারেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।